জমিনের মধ্যে এমন কোন ভালোবাসা নাই যেই ভালোবাসা আল্লাহর বানানো জান্নাতে নিয়ে যাবে। কিন্তু একটা ভালোবাসা এমন আছে রে মুমিন, সেই ভালোবাসাটা যদি তোমার অন্তরে একবার ঢুকে তাহলে আল্লাহর রাসূল তোমাকে হাসরের ময়দানে রাখে। যেই দিন কেউ কারণ হবে না, মা সন্তানের হবে না, বাপ বেটার হবে না, সবাই নিজের নেক আমল নিয়ে দৌড়াইতে থাকবে রে বান্দা। ওই দিন নবী বিনে আর কেউ তোমাকে সুপারিশ করতে পারবে না। আমার ভাইজান দাদা জান, দুনিয়ার জমিনের মধ্যে আমরা দুনিয়া নিয়ে কেন পাগল, আমরা কেন দুনিয়ার মায়া মহাব্বতের মধ্যে পড়ে আছি? আমরা কি একবারে কিনলাম না দুনিয়ার জমিনে? যেই নবী আমাদের জন্য কাল কিয়ামতের দিন হাসরের ময়দানের মাঠে উঠবেন, যেই নবী আমাদের সারা জান্নাত যাবে না, সেই নবীর কথা কি আমাদের অন্তরে নাই? ভাইজান আমার, এই ইসলাম কায়েম রাখার জন্য দিনের পর দিন কাফেরের কাছে লাঞ্ছিত বঞ্চিত আমার রাসূল হয়েছে। কাফের জমিনের মধ্যে তাজা তাজা নিজের শরীরের রক্তগুলো যখন জমিনে পড়ে, জমিনও কান্না করে এ কেমন রক্ত রে ভাই, এই রক্তের ওজন আমি জমিন সহ্য করতে পারি না। আমার ভাইজান, তায়েফের জমিনের মধ্যে একদিন তায়েফের মাসুম বাচ্চাগুলো আমার রাসূলকে যখন রক্তাক্ত করে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে যখন আল্লাহর রাসূলের গায়ে নিক্ষেপ করে, আল্লাহর রাসূলের শরীর থেকে যখন টপকে টপকে রক্তগুলো পড়ে, তবু ওই তায়েফের জন্য ধ্বংসের দোয়া করে না আমার মায়ের নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার যত ঝামেলা আছে, যত কষ্ট আছে, আমি নবীকে যদি দেয় আমি তাই তায়েফের জন্য ধ্বংসের দোয়া করব না। ও আমার দয়ার মালিক, এই তায়েফের বংশের মধ্যে আল্লাহ গো, এমন বংশের মধ্যে এমন একজন তুমি বানাইবা, সে যেন এই ইসলামের কাম করে, সে যেন আল্লাহ তোমাকে চেনে, সে যেন এই দিনকে বুঝে। আমার ভাইজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে দাগ পড়ে গেছে তায়েফের মারের আঘাতে। যখন মুখের মধ্যে দাগ পড়ে গেছে, মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মুখের মধ্যে কেন বসন্তের দাগ পড়ে গেছে? তখন আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে, এইটা কোনো বসন্তের দাগ নয়, এই দাগের কথা আমাকে জিজ্ঞাসা করবা না, এই দাগের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করে, রাসূলকে এই দাগের কথা আল্লাহকে বলুন, এই দাগটা আমার আল্লাহ বসে দেবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আরে না আয়েশা না, এই দাগের কথা আমি আল্লাহকে বলবো না। আমার ভাইজান তৃতীয়বার যখন আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলুন আপনার মুখের দাগ কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মা আয়েশাকে যখন বলে, আয়েশা শুনো, এতই যদি তুমি বলতে বলছো তাহলে শুনো, এই দাগ সেই দাগ নয়, এই দাগ দুনিয়ার দাগ নয়। আমি তায়েফের জমিনের মধ্যে শাহাদাতের দাওয়াতের জন্য যখন গিয়েছিলাম, তায়েফের মাসুম বাচ্চারা যখন আমাকে পাথর দিয়ে শিল দিয়ে যখন নিক্ষেপ করত, তায়েফের জমিনে ওই মারের আঘাতে আমি একবার নয় দুইবার বাইরে আসা, আমি তিনবার তায়েফের জমিনে
আমি নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছি। আমার ভাইজান, তারপরেও তায়েববাসীর জন্য আমার রাসূল দুই হাত তুলে বদদুয়া করে নাই। তারপরেও মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দোয়া করেন এই দাগগুলো যেন মুছে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, আয়েশা রে, আমি এই দাগের কথা বলবো না, আমি আল্লাহকে বলবো না। যেই দিন আমার আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে, যেই দিন হাসরের মাঠ কায়েম করবে রে আয়েশা, আমি ওই দিন আল্লাহকে বলবো, ও দয়ার মালিক, এই দাগগুলোর জন্য আমি আল্লাহকে এই দাগের কথা বলে আমার দুনিয়ার জমিনের কোটি কোটি উম্মতকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইজান, যে নবী দুনিয়ার জমিনের মধ্যে দিনের পর দিন লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, এই উম্মতের জন্য আমরা কেন বুঝি না? হাসরের মাঠের মধ্যে যদি আবার রাসূল আমাকে না চেনে, আপনাকে যদি না চেনে, আমাকেও যদি না চেনে, আল কিয়ামতের দিন হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। মা সন্তানকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার জমিনের বান্দা, আমি এমন একটা দিন তোমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছি। দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমি সামান্য কিছু হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠালাম। কেউ পায় একদিন, কেউ পায় 14 দিন, কেউ পায় সারা বছর, কেউ পায় 50 বছর, কেউ পায় 60 বছর, 70 বছর। এইটাই দুনিয়া নয়, এইটা হলো আপনার জন্য পরীক্ষা। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি পরীক্ষা দিয়ে যদি পাস করতে পারে, আমার আল্লাহ কাউকে কিয়ামতের দিন বেঈমান বলে ডাক দেবে না। আমার ভাইজান, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত আছে, মানুষ যত মাখলুক আছে, ওই দিন কাল কিয়ামতের দিন উঠাবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়া নাযাআল মাওয়াজিনাল কিস, আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি ওই দিন ইনসাফের পাল্লাটা তুলব, ওই দিন সবার জন্য ইনসাফ করব। তার জন্য আমি বলছি ভাইজান, হাসর দিবে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে। আমার ভাইজান, হাসরের মাঠের মধ্যে যদি আমরা রাসূলের অনুসরণ যদি দুনিয়ার জমিনের মধ্যে করতে পারি, নবীর ভালোবাসা যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা আমাদের সিনার মধ্যে আনতে পারি, হাসরের মাঠের মধ্যে আল্লাহর রাসূল আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দেবে। আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে ডান হাতে আমলনামাটা দেবে। আর যদি আল্লাহ পাকের নৈকট্যকে যদি লাভ না করতে পারি, যদি আল্লাহকে আল্লাহ বলে না চিনি, যদি রাসূলকে রাসূল বলে যদি না চিনি, তাহলে হাসরের ময়দানের মাঠে আমাদের আমলনামাটা থাকবে বাম হাতে, আর আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জাহান্নামের টিকিটটা দিয়ে দেবে। তার জন্য আমি খুবই সংক্ষিপ্ত করছি। আল্লাহ পাক দেখেন, দুনিয়া যে যতই বলুক, একদিন না একদিন কোনো না কোনো দিন মরণের মজা চাটতেই হবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? মরণ থেকে কেউ পালাতে পারবে না। তার জন্য বলছি, দুনিয়ার মায়া মোহাব্বত ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে, আল্লাহর রাসূলের প্রেমে একবার আপনি হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ।
যে ব্যক্তি আল্লাহর হয়েছে, আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট। সবাই বলুন সুবহানাল্লাহ। তার জন্য সবাই ভরসা করবে তো ইনশাআল্লাহ? কে কে করবেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ পাক যেন এই সমস্ত লোকের হাত যেন কবুল করে নেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট বাচ্চা হিসেবে ক্ষমা করবেন। এটা আমার নানার বাড়ি, আমি প্রত্যেকবার আসি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন দ্বীনি খেদমত করার জন্য তৌফিক দান করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।